আপনারা নির্বাচিত সরকার দাবি করতে পারেন, কিন্তু জনগণের ভোটে আপনারা নির্বাচিত হন নাই। ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, তাও এত কিছু ষড়যন্ত্র করার পর আপনারা 50% ভোট পেয়েছেন বলে দাবি করছেন। তাহলে বোঝা যায় 50% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে আপনাদের ভাষায়, বাকি 50% মানুষ আপনাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমরা কখনো কি ভেবেছি এত রক্ত দেয়া, জীবন দেওয়ার পরও আবার আমাদেরকে সংস্কারের জন্য দাবি উত্থাপন করার জন্য রাজপথে নামতে হবে? কেন নামতে হলো? এত রক্ত জীবন দেয়া কি ব্যর্থ হয়ে যাবে? কারণ হচ্ছে যে দীর্ঘ 100 বছরের ইতিহাস জাতিকে মুক্তি দিতে পারে নাই। জুলাইয়ের এই একটা ইউনিক রেভলিউশন, এটা সমন্বিত একটা অভ্যুত্থান আমাদেরকে মুক্তির পথের দিশা দেখিয়েছে। শহীদরা একটা স্বপ্ন নিয়ে, একটা লক্ষ্য নিয়ে তারা রাজপথে নেমে জীবন দিয়েছে, আমাদেরকে পথ দেখিয়েছে। এখনো কি আমরা ব্যর্থ হয়ে যাব বিগত দিনের মতো? যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে এই রক্তের দায় কিভাবে আমরা পরিশোধ করব? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা কত আর রক্ত এবং জীবন দেওয়ার দায় হিসেবে এই জাতি এই দায়ভার বহন করবে? এই প্রশ্ন আজকে অনেক বড়। এই দায় মুক্ত হতে হলে শহীদরা যেই জন্য জীবন দিয়েছেন, জুলাই যুদ্ধরা যে জন্য সংগ্রাম করেছে, আমরা যারা তাদের সাথে থেকে ভূমিকা পালন করেছি, তাদের স্বপ্ন ছিল শুধু আওয়ামী লীগকে বিদায় করে বিএনপিকে ক্ষমতায় বসানো নয়। এই সংগ্রামের লক্ষ্য ছিল এই দেশ আগামী দিনে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তাদের স্বপ্ন ছিল জুলুম নিপীড়নের কারণে আমাদেরকে বাড়িঘর ছাড়তে হবে না, আমাদের নেতৃবৃন্দকে আর কারাগারে বন্দী আমরা দেখব না, ফাঁসির কাস্টে আর বিরোধী পক্ষ বিরোধী দমনের জন্য ফাঁসিতে কাউকে ঝুলতে হবে না। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, স্বাধীনতা পাবে, অধিকার পাবে, মর্যাদা পাবে, দেশ এগিয়ে যাবে। এই জন্য জীবন দেয়া হয়েছে। এই জন্য প্রয়োজন একটা আমূল পরিবর্তন, একটা সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গায় হাত দিয়েছিল। সেই জায়গায় হাত দিয়ে তারা 133টি অধ্যাদেশ জারি করে সংস্কারের একটি পর্ব এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তাদের ইস্তেহারে বর্ণনা করেছে 31 ধারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঘরে ঘরে ভোট চেয়েছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসে তারা তাদের ভুল পাল্টিয়েছে। সংস্কারের কমিটমেন্ট প্রতিশ্রুতিকে তারা সরে গিয়ে জাতির সাথে জাতীয় বেঈমানের উপাধি নিতে সক্ষম হয়েছে। সে জায়গায় আমাদের বক্তব্য একেবারেই পরিষ্কার। আপনাদেরকে কারা ভোট দিয়েছে? আপনারা নির্বাচিত সরকার দাবি করতে পারেন, কিন্তু জনগণের ভোটে আপনারা নির্বাচিত হন নাই। ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, তাও এত কিছু ষড়যন্ত্র করার পর আপনারা 50% ভোট পেয়েছেন বলে দাবি করছেন। তাহলে বোঝা যায় 50% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে আপনাদের ভাষায়, বাকি 50% মানুষ আপনাদের বিরুদ্ধে ভোট দিয়েছে।